প্রিয় বন্ধুগণ, গত 2018 সালের পর থেকে খালিশপুর থেকে শুরু করে যশোরের রাজঘাট পর্যন্ত যতগুলো পাটকল আছে, এই পাটকল শ্রমিকদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে প্রথম দিকে মজুরি কমিশনের দাবি এবং এর পরবর্তীতে 2020 সালের 2রা জুলাই তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার খুবই খামখেয়ালিভাবে যখন রাষ্ট্রের 26টি পাটকল একযোগে বন্ধ ঘোষণা করে, ঠিক তার পরবর্তী সময়ে আমরা শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করি। বন্ধুগণ, ওই সময়ে আন্দোলন করতে গিয়ে বহু মানুষ জেল জুলুমের শিকার হয়েছেন, বহু মানুষ নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন, শ্রমিকরাও নানানভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। বন্ধুগণ, ওই সময় আমাদের কথা ছিল সকল শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে এবং আমরা বলেছিলাম অবিলম্বে রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চালু করতে হবে। কিন্তু তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের শ্রমিকদের প্রাণের যে দাবি, সেই দাবি তারা মেনে নেয়নি। বন্ধুগণ, এর পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার এই পাটকলগুলো বেসরকারি মালিকানায় নিজের আওতায় বিভিন্ন কোম্পানির হাতে তুলে দিচ্ছিল, আমরা তখনও পরিষ্কার করে বলেছি যে নিজে নয়, এইগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চালু করতে হবে। কিন্তু দেখা গেছে তারা তাদের যে নীতি, সেই নীতিতে অবিচল ছিল, অর্থাৎ শ্রমিক বিরোধী নীতিতে তারা অবিচল ছিল। তারা এগুলো বিভিন্ন কোম্পানিকে লিজ দিয়েছে। আজকে দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিল, আজকে যে জুট মিল সহ বিভিন্ন জুট মিলকে তারা বেসরকারি মালিকানায় লিজ দিয়েছে। বন্ধুগণ, এই লিজ দেওয়ার পরবর্তীতে এখানকার শ্রমিকরা নিরুপায় হয়ে এইসব মিলে কর্মে তারা যুক্ত হয়। খুবই কম বেতনে 260 টাকা, 280 টাকা সর্বোচ্চ হয়ে এরকম বেতন। বাংলাদেশের ইতিহাসে চা শ্রমিকদের পরে একমাত্র বোধহয় পাটকলের বেসরকারি শ্রমিকদের এত কম বেতন দেওয়া হয়। আর কোন খাতের শ্রমিকদের এত কম বেতনে চাকরি করানো হয় না। বন্ধুগণ, আমরা দেখেছি সেই বেতনও দিনের পর দিন, এই তো কর্মের সাথে আপনারা এখানে মজুরির দাবিতে অবস্থান নিয়েছিলেন না? অবস্থান নিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন মজুরি। অবস্থান নেওয়ার পরে, আন্দোলন করার পরে, তারপরে এই মিল কর্তৃপক্ষ, বিশেষ করে এই যে নিউ ওয়ার্ল্ড ফুটওয়ার টেকনোলজি লিমিটেড, যারা আসলে জুতার কোম্পানি, তারা আসলে আন্দোলনের পরবর্তীতে আপনাদেরকে মজুরি দেয়। এরপরে তারা অযৌক্তিকভাবে, খামখেয়ালিভাবে এই মিল বন্ধ করে দেয়। লে-অফের নামে বন্ধ করে মার্চ মাসের প্রথম থেকে আজকে 15 তারিখ অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত 45 দিন অতিবাহিত হয়েছে। বন্ধুগণ, আমরা শুনেছি এই লে-অফ অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত তারা কোন ধরনের বেতন পরিশোধ দূরে থাকা মিল চালানো তারা উদ্যোগ নিচ্ছে না। বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই মিলের যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদেরকে লে-অফের যে টাকা রয়েছে, বকেয়া বেতন রয়েছে, যেটা শ্রমিকদের ন্যায্য পাওনা, অবিলম্বে সেই পাওনা পরিশোধ করতে হবে। এবং একই সাথে বলতে চাই, আজকে যে কোনো কারণে হোক শ্রমিকরা এই ব্যক্তি মালিকানা জুট মিলে কাজ করতে বাধ্য হয়েছেন। এই শ্রমিকদের আজকে যে পাওনা, সে পাওনা তো পরিশোধ করতেই হবে এবং একই সাথে যে জীবন জীবিকার জায়গা তৈরি হয়েছে, এইটুকু জায়গা রক্ষা করতে হবে। অর্থাৎ অবিলম্বে 2-1 দিনের মধ্যেই এই পাটকল চালু করতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আজকে দেখেন সরকারকে আমরা প্রথম থেকে বলে আসছি, এই মিলগুলো লিজে দিলে এগুলো তারা চালু করবে না, অর্থাৎ নামমাত্র শুধুমাত্র লিজ দিবে, কিন্তু মিল চালানোর ক্ষেত্রে যে ধরনের সক্রিয় ভূমিকা রাখার কথা সেগুলো তারা রাখবে না। সরকারকে এটা বারংবার আমরা বলেছি, কিন্তু সরকার কোনো কথাই কানে নেয় না। সরকার কেবলমাত্র মালিক শ্রমিককে খুশি করার জন্য এগুলো লিজে দেয়। আমরা এই অবস্থান কর্মসূচিকে এটাও বলতে চাই, আপনারা পাটকল চালুর উদ্যোগ দিচ্ছেন, আমরা শুনেছি আপনারা পাটকল চালু করবেন। আমরা বলতে চাই, সমস্ত পাটকলগুলোই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করতে হবে। বন্ধুগণ, এবং পূর্বে যারা শ্রমিক ছিলেন, পূর্বে যারা এইসব মিলে কর্মরত ছিলেন, তাদেরকে প্রাধান্য দিয়ে চাকরিতে নিয়োগ দিতে হবে। বন্ধুগণ, আজকে আপাতত স্পষ্ট করে মিল কর্তৃপক্ষ এবং সরকারকে বলতে চাই, অবিলম্বে শ্রমিকদের লে-অফের ন্যায্য বকেয়া পরিশোধ করেন।
অবিলম্বে এই মিল চালু করেন, শ্রমিকদের জীবিকার যে দাবি সেই দাবি পূরণ করেন। বন্ধুগণ, আমরা অতীতে আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের মানুষ সংগ্রাম করেছে একটি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে শ্রমিকরা যদি বৈষম্যের শিকার হন, শ্রমিকরা যদি নিপীড়নের শিকার হন, তাহলে আপনারা কোন ধরনের রাষ্ট্র কায়েম করতে চান সেটা কিন্তু আমরা পরিষ্কার হতে পারছি। তাই আপনাদেরকে নতুন সরকারকে বলতে চাই, অবিলম্বে শ্রমিকদের প্রাণের দাবি মেনে নেন, তাদের যে সকল ন্যায্য দাবি রয়েছে তাদের জন্য এখানে অবস্থান কর্মসূচি আর চালিয়ে যাওয়া না লাগে সেই ব্যবস্থা করেন, সেই দাবি জানিয়ে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেই দাবির সাথে সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।